আমার ছেলে তো গেছে, আমি ছেলেকে তো পাবো না। 2014 সালের 8 ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্সের সঙ্গে বাকবিতন্ডার পর ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজকে থানায় নিয়ে নির্যাতন চালায় কয়েকজন পুলিশ কর্মকর্তা। এতে জনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করে। পুলিশ হেফাজতে হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই কামরুজ্জামান ও রাশেদুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। অপর দুই আসামি রাসেল ও সুমনকে 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় দিলেন বিচারপতি এসএম কুদ্দুজ্জামান ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ। রায়ে জাহিদুর রহমান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং রাশেদুলের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেয়া হয়। খালাস পায় সোর্স রাসেল। বিচার অন্তত পাইছে, তো এটা যে কত বড় দুর্বিষহ। 14 সালের ঘটনা, আজকে 25 সাল। আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার 50,000 টাকা জরিমানা, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সেটা বহাল রাখছে অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন, অনারেবল হাইকোর্ট ডিভিশন। আরেকজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশেদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকজন আসামি রাসেল, সে ল এনফোর্সিং এজেন্সির সদস্য না, সে ছিল সহযোগী। এই কারণে বিচারিক আদালত তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল, যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। তবে এই রায়ে সন্তুষ্ট নয় নিহত জনির পরিবার। তাদের অভিযোগ, 2013 সালে হওয়া হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নেই। আমি পরিপূর্ণ রায় পাইনি। এই রায়ের মধ্যে একজনকে খালাস দিয়েছেন, একজনের সাজা কমিয়ে দিয়েছেন, আর একজনকে বহাল রেখেছেন। যাক, উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। আর যে আইনটা 2013-তে পাস করেছে, একবারে ভুয়া আইন এটা। এই আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই, যে ভিকটিম পরিবার যে আইনটার মধ্যে সান্ত্বনা পাবে, কোনো কিছু নেই। নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা, নির্যাতনের সাজা আছে। তো হেফাজতে, পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে, নির্যাতন তো হেফাজতে নিয়েই করেছে। এই হেফাজতে কোনো সাজা নাই। দীর্ঘ 11টা বছর পর রায়, 12টা বছর পর রায় পেলাম, কিন্তু পুরোপুরিভাবে রায় পেলাম না। অনেক আতঙ্কে ভুগছি আমরা। কতটা রাত, বহু রাত আমাদের ঘুমহীন কেটেছে আতঙ্কে। কতটা রাত আমরা কষ্টে কাটিয়েছি। বিভিন্ন মানুষ হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এটা আমাদের পরিবার জানে, উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর 7 বছর কারাদণ্ডপ্রাপ্ত সুমন কারাভোগ করে মুক্তি পেয়েছেন। 2013 সালে প্রণীত হেফাজতে মৃত্যু নিবারণ আইনে হওয়া প্রথম মামলার প্রথম রায় এটি। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।